আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে ব্লগে দেখতে পাবেন আমার ভাইকে মেয়ে পক্ষ থেকে দেখতে আসবে। তা আমি বাবার বাড়িতে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে। আমরা মেয়ে দেখে পছন্দ করে আসছিলাম। তো তারপর মেয়েরা ছেলে দেখতে আসবে আমাদের বাড়িতে। আমরা বলেছি তারা যতজন ভালো লাগে ততজন আসতে। তো ওনারা 12 জন আসবে। তাই হচ্ছে আমি আমার বাসা থেকে বাবার বাড়িতে চলে যাচ্ছি। তো যেহেতু ওনারা আসবে, ওনাদের আপ্যায়নে আমরা ভেবেছি নাস্তা তো থাকবেই, সাথে হচ্ছে ওনাদের খাওয়া দাওয়া করানো হবে, মানে ভারী খাবার আর কি, লাঞ্চ করানো হবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে শিং মাছ পায় নাই। তো এই জন্য আমাদের বাসার কাছে যে বাজার, বুড়িচং বাজার, ওইখান থেকে শিং মাছ, তারপরে হচ্ছে রোস্টের জন্য কক মুরগি, আর মুরগি ভুনা করার জন্য লেয়ার মুরগি, সব কিছুই হচ্ছে মোটামুটি নিয়ে আসছি আসার সময়। তো এগুলো এখন নামিয়ে ক্লিন করে নিব। তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিছি। এখন হচ্ছে আমার দুলাভাই সবগুলো ম্যারিনেট করতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, দই বসানো হবে। তো আমার আব্বু হচ্ছে দই বসাবে, আর আমি হচ্ছে রান্না বসাইয়ে দিব এখনই, কারণ তারা সকাল 10টার দিকে আসবে। তো সেক্ষেত্রে সকালে সব কিছু করা সম্ভব হবে না, কারণ আয়োজন অনেক বেশি। ওনারা যেহেতু 12 জন আসবে, তো এদিক দিয়ে আমি, আমার হাজব্যান্ড, বাচ্চা সহ, এবং আমার বড় আপু ওনাদের বাচ্চা সহ, তারপরে হচ্ছে আমার ছোট চাচার ঘর, সবাই মিলে প্রায় 35-40 জন হয়ে যায় আর কি। মোটামুটি আয়োজন অনেক বেশি, তো এই জন্য রাতেই সব করে নিচ্ছি। তো ওনারা কিন্তু আসছে এবং ছেলেকে পছন্দ করে গেছে, বিয়ের 3 তারিখও ঠিক হয়ে গেছে। তাই মার্কেটে চলে আসলাম বউয়ের জন্য শাড়ি কেনার জন্য, এবং বউয়ের যা যাবতীয় কিছু লাগে সব কিছুই মার্কেট করা হবে। তো এই যে এই লেহেঙ্গাটা কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু শাড়ি নেওয়া হয়েছে। শাড়ি টাড়ি কিনে তারপরে হচ্ছে কসমেটিক্স দোকানে চলে আসছি, কসমেটিক্স কিনবো। তো বউয়ের জন্য এখান থেকে অনেক কিছু কিনা হয়েছে, বউয়ের চুড়ি, তারপরে হচ্ছে গহনার সেট, শ্যাম্পু, যা কিছু লাগে আর কি, সব কিছুই নেওয়া হয়েছে কসমেটিক দোকান থেকে। তারপরে হচ্ছে ফাইনালি বিয়ের দিন চলেই আসছে। তো বর নিয়ে যাচ্ছি বউ আনার জন্য, গাড়িতে করে যাচ্ছি। আর বৃষ্টিও নামছিল, তাই একটু ভিডিও নিতেছিলাম। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, সাথে আপনাদেরকেও একটু দেখালাম। তো ভাই কিন্তু পাশের সিটে বসা, আর আমরা 2 বোন 2 সাইডে বসা। তো একটু পরেই কিন্তু বউয়ের বাড়িতে চলে যাব। আসলে আমার আম্মু অনেক অসুস্থ, তো ওনার অসুস্থতার কারণে আমার উপরে প্রায় সব কিছু, মোটামুটি রান্না বাড়া থেকে সব কিছু দায়িত্ব ছিল, যার জন্য আমি সব কিছু ভিডিও করতে পারি নাই। তো সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো কারো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই হচ্ছে বিয়ে বাড়িতে চলে আসছি, খাওয়া দাওয়া চলতেছে, যেহেতু আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, খাবারের টাইম। তো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদেরকে টেবিলে বসানো হয়েছে খাবার খাওয়ানোর জন্য। এইখানে আমার ভাই একা একা বসে আছে, কারণ তার বন্ধুরা হচ্ছে খাবার খাচ্ছে। এই দিক দিয়ে বউ নিয়ে আমরা চলে আসছি। তো মাঝখানে কিন্তু অনেক কিছুই ঘটে গেছে, আমি ভিডিও করতে পারি নাই সব কিছু। আসলে ভিডিওতে তুললে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে মোটামুটি কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে বাসরঘর সাজানোর পালা। তো ভাইয়ের বন্ধুরা মিলে সবাই বাসরঘর সাজাচ্ছে। বাসরঘরটা কিন্তু অনেক সুন্দর করে সাজাচ্ছে ওরা। এই যে বাসরঘরের ফাইনাল লুক। তো আমার একটা ছোট্ট বেবি আছে, আবার আমার আম্মু কিন্তু অনেক অসুস্থ, ওনার একটা বড় ধরনের রোগ ধরা পড়ছে। আশা করি অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলবো। তো যার কারণে হচ্ছে আমি পুরোপুরি সব কিছু ভিডিও করতে পারিনি, অনেক কাজ ছিল বিয়ে বাড়ি যেহেতু। তো এই তো বিয়ে দিয়ে শেষ করে এখন হচ্ছে বউয়ের মন খারাপ ছিল, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে নতুন বউ, তাই বউ নিয়ে রেস্টুরেন্টে গেলাম। তো সবাই যারা ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই সুস্থ থাকবেন।